একই সাথে একই দিনে তিনটি ভিন্ন প্রদেশে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এমন এক ভয়াবহ আঘাত হেনেছে যা আমেরিকা, ইসরায়েল এবং যুক্তরাজ্যের সম্মিলিত গোয়েন্দা শক্তির শির দ্বারা ভেঙে দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন অভিযান ছিল না, এটি ছিল একটি সমন্বিত গ্রেট সুইপ অপারেশন। সিআইএ, মোসাদ এবং MI6 এর সাথে যুক্ত 127 জন গুপ্তচরকে গ্রেফতার করে আইআরজিসি প্রমাণ করে দিয়েছে ইরানের মাটিতে এখন আর কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র নিরাপদ নয়। কিন্তু এ গল্প এখানেই শেষ নয়, বরং আসল আতঙ্ক শুরু হয়েছে এখন। তেহরানের আজাদি স্কোয়ারে প্রস্তুত করা হচ্ছে 127টি ফাঁসির মঞ্চ। কিভাবে ইরানের আইআরজিসি একই সাথে তিনটি দেশের মানে আমেরিকা, ইসরায়েল, যুক্তরাজ্য এদের ভিন্ন ভিন্ন গুপ্তচর নেটওয়ার্ককে শনাক্ত এবং ধ্বংস করার মতো অবিশ্বাস্য সাফল্য দেখালো। গ্রেফতার হওয়া এ 127 জন এজেন্টের আসল পরিচয় কি এবং তারা ইরানের ভেতরে ঠিক কোন ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সিআইএ, মোসাদ এবং MI6 এর এই 127 জন এজেন্ট গ্রেফতারের পর ইরানের হাতে তাদের কোন ধরনের স্পর্শকাতর এবং গোপন তথ্য ফাঁস হয়ে গেছে? আর জেলখানায় না রেখে ঠিক কী কারণে তেহরানের খোলা মাঠে 127টি ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে? এই ভয়াবহ সিদ্ধান্তের পেছনের আসল কারণটা কি? এই শতাব্দীর সেরা কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন এবং তার ভয়াবহ পরিণতির পেছনের গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত হয় যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একযোগে একটি ব্রেকিং নিউজ প্রচার করে। আইআরজিসি এর ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ঘোষণা করে তারা দেশের 3টি গুরুত্বপূর্ণ প্রদেশে পূর্ব আজারবাইজান, কেরমান এবং মাজানদারানে একটি বিশাল কাউন্টার এসপিওনাজ অভিযান পরিচালনা করেছে। এটি ছিল একটি বিদ্যুৎ গতির এবং নিখুঁতভাবে সমন্বিত অপারেশন, যার নাম দেওয়া হয়েছে গ্রেট সুইপ। কয়েক ঘন্টার ব্যবধানে 3টি ভিন্ন প্রদেশে শত শত ভিন্ন লোকেশনে একযোগে হানা দেয় আইআরজিসি এর এলিট ইউনিট সাবেরিন এবং কুদস ফোর্সের অভ্যন্তরীণ শাখা। কোনো বড় ধরনের গোলাগুলি নয়, কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধ নয়। 127 জন সন্দেহভাজন এজেন্টকে তাদের ঘুমের বিছানা, কফি শপ, অফিস বা গোপন সেফ হাউস থেকে তুলে নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে পুরো অভিযানটি ছিল একটি নীরব ঝড়ের মতো, যা এসে সব কিছু তছনছ করে দিয়ে গেছে, কিন্তু কেউ টেরও পায়নি। এই অপারেশনের বিশালতা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে হতবাক করে দিয়েছে। একই সাথে 3টি ভিন্ন দেশের 3টি ভিন্ন নেটওয়ার্ককে সমূলে উপড়ে ফেলা এটি গোয়েন্দা জগতের ইতিহাসে প্রায় নজিরবিহীন। তাহলে গ্রেফতার হওয়া এই 127 জন এজেন্ট কারা ছিল এবং তাদের মিশনই বা কী ছিল? আইআরজিসি এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটা ছিল একটি ত্রিমুখী এবং অত্যন্ত ভয়াবহ ষড়যন্ত্র। প্রথমত, গুপ্তচর বৃত্তি। এই নেটওয়ার্কের প্রধান কাজ ছিল ইরানের কৌশলগত স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ করা। তারা ইরানের পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল সাইলো, ড্রোন ফ্যাক্টরি এবং আইআরজিসি এর সিনিয়র কমান্ডারদের বাসভবনের উপর নজরদারি চালাচ্ছিল। দ্বিতীয়ত, চোরাচালান। তারা শুধু তথ্যই পাচার করছিল না, বরং দেশের ভেতরে বিপুল পরিমাণ অস্ত্র, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, অত্যাধুনিক স্যাটেলাইট ফোন এবং যোগাযোগ সরঞ্জাম নিয়ে আসছিল। অভিযানে জব্দ করা সরঞ্জামের তালিকায় রয়েছে শত শত অ্যাসল্ট রাইফেল, C4 বিস্ফোরক এবং এমনকি কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর, দাঙ্গা ও অস্থিতিশীলতা। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের ভেতরে জাতিগত এবং ধর্মীয় বিভেদকে উস্কে দেওয়া। পূর্ব আজারবাইজানে তুর্কিভাষী, কেরমানে বেলুচ এবং মাজানদারানে সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব তৈরি করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন প্রান্তে ছোট ছোট সশস্ত্র সংঘাত তৈরি করে দেশটিকে একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। এটি ছিল লিবিয়া বা সিরিয়া মডেলের একটি পূর্ণাঙ্গ রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের অপারেশন, যার কারিগর ছিল সিআইএ, মোসাদ এবং MI6। এখন প্রশ্ন হলো, কিভাবে ইরানের পক্ষ থেকে এমন একটি জটিল এবং বহুস্তরীয় নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হলো? বিশ্লেষকরা প্রায় একমত যে এই অপারেশন ইরানের একার পক্ষে সম্ভব ছিল না। এর পেছনে রয়েছে তেহরান, বেইজিং, মস্কো অক্ষশক্তির একটি সম্মিলিত এবং সমন্বিত গোয়েন্দা প্রচেষ্টা। এশিয়া টাইমসের এক রিপোর্ট অনুযায়ী এই অপারেশনের সূচনা করে চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। তারা তাদের শক্তিশালী গ্রেট ফায়ারওয়াল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পশ্চিমা দেশগুলো থেকে ইরানে আসা সন্দেহজনক ডিজিটাল ট্রাফিক এবং আর্থিক লেনদেন শনাক্ত করে। তারাই প্রথম আইআরজিসিকে এই বিশাল নেটওয়ার্কের অস্তিত্ব সম্পর্কে সতর্ক করে। এরপর মাঠে নামে রাশিয়ার বৈদ্যুতিক গোয়েন্দা সংস্থা SVR এবং সামরিক গোয়েন্দা সংস্থা GRU। তাদের রয়েছে বিশ্বের অন্যতম সেরা হিউম্যান ইন্টেলিজেন্স বা মাঠ পর্যায়ের এজেন্ট নেটওয়ার্ক।
তারা তাদের ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে থাকা এজেন্টদের ব্যবহার করে এই পশ্চিমা নেটওয়ার্কের মধ্যে অনুপ্রবেশ করে। তারা এজেন্টদের পরিচয়ে তাদের সেফ হাউস এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে ইরানের হাতে তুলে দেয়। অর্থাৎ চীন এবং রাশিয়া দিয়েছিল চোখ এবং কান, আর আইআরজিসি দিয়েছিল মাঝ পর্যায়ের শক্তি এবং আঘাত হানার সাহস। এটি শুধু আইআরজিসি এর বিজয় নয়, এটি তেহরান, বেইজিং, মস্কো অক্ষশক্তির একটি সম্মিলিত গোয়েন্দা বিজয়, যা পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তাদের একাধিপত্যের দিন শেষ। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি শুরু হয়েছে গ্রেফতারের পর। এই ১২৭ জন এজেন্ট শুধু সাধারণ তথ্যদাতাই ছিল না, তাদের কাছে ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সোর্স কোড বা মূল চালিকা শক্তির গোপন তথ্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী এজেন্টদের কাছ থেকে উদ্ধার করা এনক্রিপ্টেড ল্যাপটপ এবং হার্ড ড্রাইভ থেকে ইরানের হাতে এখন যে তথ্যগুলো রয়েছে তা হল মধ্যপ্রাচ্যে থাকা সকল পশ্চিমা এজেন্টদের তালিকা। শুধু ইরানে নয়, বরং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং এমনকি তুরস্কের মতো মিত্র দেশে থাকা সিআইএ, মোসাদ এবং MI6 এর সক্রিয় এবং ঘুমন্ত সকল এজেন্টের পরিচয়, কোড নেম এবং যোগাযোগের ঠিকানা এখন ইরানের হাতে। গোপন অর্থায়নের সম্পূর্ণ মানচিত্র। কিভাবে আমেরিকা, যুক্তরাজ্য এবং ইসরায়েল বিভিন্ন ভুয়া এনজিও, চ্যারিটি সংস্থা এবং অফশোর কোম্পানির মাধ্যমে এই এজেন্টদের এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতো, তার সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং লেনদেনের ইতিহাস। ভবিষ্যৎ অপারেশনের নীল নকশা। আগামী 5 বছর ইরানের ভেতরে এবং বাইরে পশ্চিমা দেশগুলোর পরিকল্পিত সকল গোপন অপারেশনের বিস্তারিত নীল নকশা, যার মধ্যে রয়েছে সাইবার হামলা, অর্থনৈতিক অন্তর্ঘাত এবং গুপ্ত হত্যার পরিকল্পনা। ইরানের হাতে এ তথ্যগুলো চলে যাওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যে পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক কার্যত ধ্বংস হয়ে গেছে। আর এই চরম বিজয়ের পরই ইরান নিয়েছে সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত, জেলখানায় গোপনে বিচার নয়। তেহরানের বিখ্যাত আজাদি স্কোয়ারে খোলা আকাশের নিচে 127টি ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। কিন্তু কেন এই প্রকাশ্য মৃত্যুদণ্ড? এর পেছনে রয়েছে ইরানের একটি শীতল এবং হিসাবী মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রথমত, বিশ্বের কাছে বার্তা। খোলা মাঠে হাজার হাজার মানুষের সামনে এ ফাঁসি কার্যকর করার মাধ্যমে ইরান পুরো বিশ্বকে, বিশেষ করে তাদের শত্রুদের, একটি বরফ শীতল বার্তা দিতে চায়। যারা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং প্রকাশ্য। কোনো গোপন বিচার নয়, কোনো বন্দি বিনিময় নয়, শাস্তি হবে সবার সামনে, যা দেখে শত্রুর হৃদয় ভয়ে কেঁপে উঠবে। দ্বিতীয়ত, ভবিষ্যৎ এজেন্টদের জন্য আতঙ্ক। এই ভয়ঙ্কর দৃশ্য স্যাটেলাইটের মাধ্যমে এবং মিডিয়ায় দেখে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, সে যত বড় অঙ্কের টাকা লোভী হোক না কেন, সিআইএ, মোসাদ বা MI6 এর হয়ে কাজ করার আগে হাজারবার ভাববে। ইরান তাদের ভবিষ্যৎ গোয়েন্দা নিয়োগের পথকেই চিরতরে বন্ধ করে দিতে চাইছে। তৃতীয়ত, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকদের জন্য কড়া হুঁশিয়ারি। এটি শুধু বিদেশি এজেন্টদের জন্য নয়, ইরানের ভেতরে সেই সব সম্ভাব্য বিশ্বাসঘাতকদের জন্যও একটি চূড়ান্ত হুঁশিয়ারি, যারা টাকার লোভে বা আদর্শগত কারণে দেশের সাথে বেইমানি করার কথা ভাবতে পারে। ইরানের এই গ্রেট সুইপ অপারেশন এবং 127টি ফাঁসির মঞ্চের প্রস্তুতি প্রমাণ করে গোয়েন্দা যুদ্ধের নিয়ম চিরতরে বদলে গেছে। ইরান এখন আর শুধু আত্মরক্ষা করছে না, তারা এখন আক্রমণ করছে। তারা শত্রুকে শুধু পরাজিতই করছে না, বরং এমনভাবে শাস্তি দিচ্ছে যা তাদের ইতিহাসে এক কালো এবং অপমানজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে। ওয়াশিংটন, লন্ডন এবং তেলাবিবের ক্ষমতার করিডোরে এখন আর শুধু পরাজয়ের হতাশা নয়, আছে তাদের এজেন্টদের আসন্ন ভয়াবহ পরিণতির আতঙ্ক। তারা জানে আজাদি স্কোয়ারে ঝোলানো প্রতিটি লাশ হবে তাদের ব্যর্থতা এবং ইরানের বিজয়ের একটি জীবন্ত বিজ্ঞাপন। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ইরানের এই প্রকাশ্য মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত একটি সার্বভৌম দেশের আত্মরক্ষার জন্য নেওয়া একটি সঠিক এবং প্রয়োজনীয় পদক্ষেপ, নাকি এটি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের একটি চরম লঙ্ঘন? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান, কারণ এই বিতর্কের উপরে হয়তো নির্ভর করছে আগামী দিনের যুদ্ধের নৈতিকতা।